আসসালামু আলাইকুম। লার্নটাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সীমা বেগম। আশা করি সকলেই অনেক ভালো আছো। তো 274 নম্বর ব্যাচে আজকে আমাদের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস। আরো একটু ওয়েট করি, সবাই একটু জয়েন হয়ে নে। আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে জয়েন হয়েছি, তাই না? একটা ফ্রেমের ভেতরে সবাই চলে আসছি। একটা মাস মিসের কথা, মিসের বক বক আমাদের শুনতে হবে। সবাই যদি একটু মনোযোগ দিয়ে আমরা রেগুলার 1 ঘন্টা ক্লাস করি আর বাসায় একটু প্র্যাকটিস করি, ইনশাল্লাহ আমরা আমাদের লেখার পরিবর্তন দেখতে পারবো নিজেরাই। কথা হলো সবাইকে নিজে থেকে একটু চেষ্টা করতে হবে। আমরা নিজেরা যদি একটু শ্রম দেই, আমাদের সবার হাতের লেখা ইনশাল্লাহ সুন্দর হবে। আচ্ছা, আমি একটু সবাইকে আনমিউট করে দেই। আমাকে কি শোনা যাচ্ছে? মিসের কথা কি শুনতে পাচ্ছো? হ্যাঁ মিস বলো। হ্যাঁ, হালকা একটু বলো শুনতে পাচ্ছি। ইয়েস মিস Yes. ওকে, সবাই কি শুনতে পাচ্ছো আমার কথা? ইয়েস ওকে। Yes. কি জানো, তোমরা যে হ্যান্ড রাইটিং এ যে কোর্সটাতে ভর্তি হয়েছো, এই কোর্সটার নাম কি? লার্ন প্লাস। ইয়েস মিস আমাদের যে প্রতিষ্ঠানের নাম লেখার লার্ন আমি প্লাস, বলি। আর আমরা যে ইউ ব্যাচটাতে আছি এটার নাম কি? ইউ শিওর সাকসেস। শিওর সাকসেস হ্যাঁ, ব্যাচ শিওর সাকসেস। আর আমাদের ব্যাচ নাম্বার কত? কত নাম্বার ব্যাচে স্টুডেন্ট আমরা, বলো তো? 274 মাশাআল্লাহ, 274 থ্যাংক ইউ। আচ্ছা, আমি হলো সবাইকে মিউট করে দিয়েছি, কারণ একসাথে কথা বললে মিসের কথা তোমরা শুনতে পাবে না। আমরা হলাম 274 নম্বর ব্যাচের শিক্ষার্থী সবাই। আমাদের ক্লাস শুরু হলো আজকে থেকে, তাই না? আজকে আমরা লিখবো না কিছু, আজকে শুধু বলবো আর কিভাবে খাতা ধরতে হয়, প্রপারলি কলম ধরতে হয়, এগুলা মিস একটু শিখিয়ে দেবো। তো আসি শুরুতেই, আমাদের লেসন প্ল্যানটা তৈরি করা হলো 30 দিনের একটা লেসন প্ল্যান। একদম ফ্রম ভেরি বেসিক, মানে একদম ধরো সরেও থেকে শুরু হবে আমাদের জার্নিটা। সরেও আর এদিকে শুরু হবে ABCD। কারণ আমাদের লেখা সুন্দর হওয়ার প্রথম শর্ত হলো আমাদের প্রত্যেকটা লেটার বা প্রত্যেকটা বর্ণ আমাদেরকে পারফেক্ট ভাবে শিখতে হবে। প্রত্যেকটা লেটার বা প্রত্যেকটা বর্ণ যখন আমরা খুব পারফেক্ট ভাবে লিখতে পারবো, তখন আমরা পরের ধাপে যাব। কার চিহ্ন শিখবো, ওয়ার্ড মেকিং শিখবো, সেন্টেন্স মেকিং শিখবো। এগুলো শিখতে শিখতে আস্তে আস্তে আমরা মানে উপরের দিকে যাব। তো আমাদের যেই জিনিসগুলো লাগবে, প্রথমত আমাদের বাংলা খাতা লাগবে। বাংলা খাতা বলতে কি, বাংলা দাগ টানা খাতা। আমি যদি একটু দেখাই তোমাদেরকে, এই যে এইরকম বাংলা খাতা, মানে এইরকম দাগ টানা থাকবে, হ্যাঁ। আর লাগবে ইংলিশ খাতা, দুইটা দুইটা করে লাগবে। দুইটা বাংলা খাতা লাগবে, দুইটা ইংলিশ খাতা লাগবে। আর হলো আমাদের জেল পেন লাগবে, বল পেন লাগবে। বাংলা খাতাতে আমরা বাংলা ক্লাস করব, ইংলিশে ইংলিশ ক্লাস, আর ক্লাস ওয়ার্কের জন্য আলাদা খাতা, হোমওয়ার্কের জন্য আলাদা খাতা। তো সবার উদ্দেশ্যে মিসের একটা কথা থাকবে, সেটা হলো কি, প্রত্যেকটা ক্লাস আমরা চেষ্টা করব জয়েন করার। কেউ যেন আমরা একটা ক্লাসও মিস না দিই, কারণ ক্লাস অ্যাটেন্ডেন্সের উপরে তোমাদের মার্কস থাকবে। ক্লাস মিস দেওয়া যাবে না, ইমার্জেন্সি কেস ছাড়া। ধরো তুমি খুব বেশি অসুস্থ বা তুমি জার্নিতে আছো, সেক্ষেত্রে তুমি জয়েন করতে পারলে না। আদারওয়াইজ ইমার্জেন্সি কেস ছাড়া আমরা এই একটা মাসে কেউ ক্লাস মিস দেব না, চেষ্টা করব টানা প্রতিদিন মানে আমরা ক্লাসে জয়েন হওয়ার। দ্বিতীয়ত হলো, প্রতিদিন তোমাদেরকে হোমওয়ার্ক সাবমিট করতে হবে। হোমওয়ার্ক যদি না করো, বাসায় যদি প্র্যাকটিস না করো, মিস যতই দেখাই, 1 ঘন্টায় মিস তোমাদেরকে নিয়মটা শিখিয়ে দেবো যে এইভাবে লিখতে হবে, তাই না? কিন্তু তোমাদের নিজেদের চেষ্টা করতে হবে। আর সবাই চেষ্টা করবো ক্যামেরার সামনে আসার, তাহলে মিস একটু তোমাদেরকে দেখতে পাবো। যদিও তোমরা অনেক দূরে, তারপরে একটু স্ক্রিনে দেখলেও মনে হবে কি সবাই একটু কাছাকাছি আছে, তাই না? একটু ভালো লাগবে। আমাদের যে 30 দিনের লেসন প্ল্যানে তোমাদের হলো 30 দিনের ক্লাস শেষে একটা এক্সাম হবে, একটা ফাইনাল এক্সাম হবে হাতের লেখার উপরে। তো ওই এক্সামে যারা অনেক ভালো করবে, যারা টপ 10-এর ভেতরে জায়গা করে নেবে, তাদের ছবি ডিটেলস হলো লার্ন প্লাস এর অফিসিয়াল পেজে পোস্ট করা হবে। বড় করে তাদের ছবি আসবে, তো বাংলাদেশের মানুষ, পুরো বিশ্বের মানুষ তোমাকে দেখতে পাবে যে হলো টপার, এ হলো হ্যান্ড রাইটিং এ ভালো একটা জায়গা করে নিয়েছে। তো আরেকটা জিনিস হলো কি, তোমরা যে ক্লাস করবে প্রতিদিন, ক্লাসের যে হোমওয়ার্কটা, এই হোমওয়ার্কটা সাবমিট করতে হবে গাইড টিচারের কাছে। মিস হলো তোমাদের কোর্স টিচার, আমি তোমাদেরকে লেখা শেখাবো। কিন্তু হোমওয়ার্ক যেটা, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। হোমওয়ার্ক নিয়ে অনেকের ঝামেলা হয়, বিভিন্ন ব্যাচে অনেকে হোমওয়ার্কটা আমার কাছে সাবমিট করে। তো হোমওয়ার্কটা সাবমিট করবো কি গাইড টিচারের কাছে।
আর গাইড টিচারের নাম্বার মিস হলো তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে গাইড টিচারের নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে? আর আমাদের যারা জুম অ্যাপ ব্যবহার করতে যাদের সমস্যা হয়, অনেকে জুমে ক্যামেরা অন করতে পারে না বা ভয়েস মানে কিভাবে কথা বলতে হয় সেটাই আমরা অনেকে নতুন যারা আমরা পারি না, তারা হলো ইউটিউবে সার্চ দেবো। ইউটিউব সার্চ দিয়ে আমরা জুমের ব্যবহারটা একটু শিখে নেব। প্রথমে আসি, ধরো আমাদের ফার্স্ট লেসনে থাকবে এ বি সি ডি ক্যাপিটাল, হ্যাঁ? তখন এগুলো যখন শিখবো এগুলোই তোমার নেক্সট ডে হোমওয়ার্ক থাকবে। ধরো মিস আজকে তোমাকে এ বি সি ডি ই শিখালাম ক্যাপিটাল লেটার, তাহলে আগামী কালকের হোমওয়ার্ক হলো এগুলাই। 14 বার করে লেখা, 20 বার করে লেখা, 30 বার করে লেখা, মিস হলো প্রত্যেকটা আপডেট তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো। এই জন্য সবাই কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটু চেক করবো। মোহাইমিন মনে হয় মিসের কথা খুব বুঝতে পারছে, তাই না? মাথা নাড়তেছে। আচ্ছা মিস, আস্তে আস্তে সবার নাম চিনে যাব। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো কি, এই যে রিয়েলমি, পোকো, আইফোন এইগুলা দিয়ে জয়েন করা যাবে না। সবাই নিজে নিজে পারলে করবো, না হলে আব্বু আম্মুকে বলবো নিজের নাম দিয়ে যেন জয়েন হতে হয়, ঠিক আছে? এখন আমি তোমাকে বললাম রিয়েলমি, তোমার নাম কি রিয়েলমি? অবশ্যই না। তো সবাই সবাই যার যার নাম দিয়ে আমরা জমে জয়েন হবো, ঠিক আছে? তাহলে মিসও তোমাদেরকে চিনতে পারবো যে এটা আমার এই বাচ্চাটা, তাই না? তো আসি আমাদের হোমওয়ার্ক আর এক্সট্রা ওয়ার্কের যে ব্যাপারটা। হোমওয়ার্ক স্যার সাবমিট করবো আমরা গাইড টিচারের কাছে। গাইড টিচারের নাম্বারটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমাদের যে 274 নাম্বার যে ব্যাচে যে গ্রুপটা হোয়াটসঅ্যাপে, ওইটাতে মিস পাঠিয়ে দেবো। ওইটাতে প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিন সাবমিট করব। আর এক্সট্রা ওয়ার্ক মানে হলো, এক্সট্রা ওয়ার্কটা তোমাদেরকে করতে হবে জেল পেন দিয়ে, আর হোমওয়ার্ক বা রেগুলার ক্লাসের ওয়ার্ক গুলো আমরা বল পেন দিয়ে করব। এক্সট্রা ওয়ার্কের জন্য আমাদের জেল পেন লাগবে, কারণ এক্সট্রা ওয়ার্কের যে ছবিটা সেটা আমরা ফেসবুকে পোস্ট করব। এক্সট্রা ওয়ার্কের ছবিটা পোস্ট হবে সবার না, যারা স্টার স্টুডেন্ট হবে। স্টার স্টুডেন্ট ডেইলি সিলেক্ট হয়। সাপোজ মিস আজকে তোমাকে দিলাম শব্দ গঠন, ফর এক্সাম্পল। শব্দ গঠনের উপরে তুমি হোমওয়ার্ক সাবমিট করবে গাইড টিচারের কাছে, আর যেটা এক্সট্রা ওয়ার্ক, এক্সট্রা ওয়ার্ক যেটা সেটা সাবমিট করবে আমার কাছে। এই যে এক্সট্রা ওয়ার্ক সবাই সাবমিট করবে, এখান থেকে মিস সিলেক্ট করব, যাদের লেখা বেস্ট হবে তারা হয়ে যাবে ওই দিনের স্টার স্টুডেন্ট। তার মানে তুমি যখন এক্সট্রা ওয়ার্কটা সাবমিট করবে, মিস তোমাকে দেখাই, যদি ধরো তোমার এটা এক্সট্রা ওয়ার্ক, ধরো এটা যদি হয় এক্সট্রা ওয়ার্ক, ফর এক্সাম্পল এটা যদি এক্সট্রা ওয়ার্ক হয়, তাহলে এইভাবে এক্সট্রা ওয়ার্ক, এইভাবে ছবিটা তুলবো, মানে যেন তোমাকেও দেখা যায়, খাতাটাও দেখা যায়, তোমার লেখাটা প্রপারলি দেখা যায়। এইভাবে ছবি তুলে তোমাকে সহ ছবিটা তুলে মিসের কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। এখান থেকে সিলেক্ট করে যাদের গুলো একদম পারফেক্ট হবে, যারা সুন্দর করে লিখবে, তাদেরটা হলো আমাদের লার্ন প্লাসে এই যে হাতে লেখা চ্যালেঞ্জে পোস্ট করা হবে। তোমাদেরকে গ্রুপের লিংক ফেসবুকে দিয়ে, ফেসবুক যে গ্রুপের লিংকটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো মিস, ওখান থেকে তোমরা সবাই গ্রুপে জয়েন হতে পারবে। তাহলে ধরো আজকে স্টার হয়েছে, সাপোজ ধরো আজকে স্টার হয়েছে আয়াত, তারপরে এখানে আয়ানকে দেখতে পাচ্ছি, ধরো ফয়সল, আরিশাম, এরা ধরো আজকে স্টার হলো। তাহলে কি তাদের ছবিটা এইভাবে আসবে, এইভাবে তাদের ছবিটা ফেসবুক আমাদের যে অফিসিয়াল গ্রুপটা সেখানে পোস্ট করা হবে, সবাই দেখতে পারবে, তুমি নিজেও দেখতে পারবে যে তুমি স্টার হয়েছো কিনা। তো আমাদের ভেতরে যেন একটা ইচ্ছা আসে, একটা জেদ থাকে যে আমি স্টার হব, প্রতিদিনের স্টার হব। আর স্টার হওয়ার জন্য কি করতে হবে? স্টার হওয়ার জন্য অবশ্যই তোমাকে চেষ্টা করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। অনেকে কি করে 1 ঘন্টা ক্লাস করে মিসের কাছে, করার পরে আর বাসায় প্র্যাকটিস করে না। বাট আমি যখন জিজ্ঞেস করি তুমি কি বাসায় প্র্যাকটিস করেছো, বলে হ্যাঁ মিস করেছি। কিন্তু মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা কিন্তু মহাপাপ, তাই না? আর এখানে যারা আমরা ভর্তি হয়েছি, অনেকে বাবা মায়ের ইচ্ছায় ভর্তি হয়েছি, অনেকে নিজের ইচ্ছায় ভর্তি হয়েছে, কিন্তু বাবা মায়ের ইচ্ছা আমাদের ইচ্ছা যেন সমান হয়। বাবা মা কিন্তু সবসময় আমাদের ভালোটাই চায়, তাই না? তোমার লেখা যখন অনেক বেশি সুন্দর হবে, পৃথিবীতে সব থেকে বেশি খুশি কে হবে? অবশ্যই সবার আগে তুমি নিজে, তারপর আব্বু আম্মু। আব্বু আম্মু যখন দেখবে ওয়াও আমার বাচ্চার লেখা এত সুন্দর মাশাআল্লাহ, তখন সবার কাছে প্রশংসা করবে যে আমার আরিশার লেখা, আমার হলো রাজীবের লেখা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তাই না? তো আমরা চেষ্টা করব আমাদের নিজের লেখাটা সুন্দর করার জন্য, নিজেরা একটু চেষ্টা। তোমার ফ্রেন্ডরাও কিন্তু প্রশংসা করবে, তোমার টিচার প্রশংসা করবে। এরকম অনেক স্টুডেন্ট হয়েছে আমাদের, যাদের লেখা প্রথম দিকে অনেক কথা ছিল, লার্ন প্লাসে 1 মাস ক্লাস করার পরে একদম ম্যাজিক্যাল চেঞ্জ হয় তাদের লেখার। নিজেই বলে যে ম্যাম আমার লেখা এখন আমার ফ্রেন্ডরাও চিনতে পারে না, বলে কিভাবে সম্ভব এত সুন্দর লেখা। আমার টিচাররাও বলে কিভাবে সুন্দর তোমার মানে সম্ভব, তোমার লেখাটা আগে অনেক এরকম ছিল, এটা কেমনে সম্ভব? তো এটা সম্ভব। এখানে আমরা যারা আছি, এখানে আমরা 34 স্টুডেন্ট, হ্যাঁ, আমাদের সবার লেখা সুন্দর হওয়া সম্ভব। একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি মিস, আমাদের সবার লেখা সুন্দর হবে। কিন্তু আমাদের নিজেদের চেষ্টা করতে হবে, খুব বেশি না, প্রত্যেকদিন আমরা 1টা ঘন্টা ব্যয় করব ক্লাসের বাইরে। ধরো আমাদের 1 ঘন্টার একটা ক্লাস এখানে, মিসের সাথে তোমরা রাত 9টা থেকে 10টা পর্যন্ত কানেক্টেড থাকবে, তাই না?
বাকি যে টাইমটা 24 আওয়ারের ভেতরে 23 আওয়ার বাকি থাকে, তার ভেতরে তোমার স্কুল আছে, খাওয়া দাওয়া, ঘুম সবকিছু আছে। এর ভেতরে 1 ঘন্টা বের করে নিব, যে ব্রেনে সেট করে নিবা এই 1 ঘন্টা আমি শুধু হাতের লেখা প্র্যাকটিস করবো। মিস আমাকে যেইভাবে শিখিয়েছে ওই নিয়মটা ফলো করে 1 ঘন্টা আমরা হাতের লেখাটা প্র্যাকটিস, ঠিক আছে? আর সবাইকে অবশ্যই ক্যামেরা অন করে ক্লাসে জয়েন করতে হবে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে হবে। ক্লাস করতে করতে আস্তে আস্তে তোমরা ইউজ টু হয়ে যাবে। এবার আসি আমাদের লেসন প্ল্যান। আমাদের ইংলিশ লেসন শুরু হবে আমাদের ইংলিশ দিয়ে। ইংলিশটা শেষ হয়ে গেলে তারপর আমরা বাংলাতে যাব। ইংলিশ ইংলিশ ক্লাস শেষ হওয়ার পরে একটা গার্জিয়ান মিটিং রাখা হয়। গার্জিয়ান মিটিং এ তোমাদের আব্বু আম্মু বা যারা আমাদের গার্জিয়ান ওনাদের সাথে মিস হলো কথা বলবো, মানে তোমাদের কতটুকু ইমপ্রুভ হলো, কে কতটুকু প্র্যাকটিস করছে বাসায়। এখন তুমি যদি এখন মিসের সাথে মিথ্যা বলো যে আমি বাসায় প্র্যাকটিস করছি, বাট যখন গার্জিয়ান মিটিং হবে তখন কিন্তু আব্বু আম্মু সব বলে দেবে, আব্বু আম্মু বলে দেবে ও কিন্তু প্র্যাকটিস করে না, ফাঁকি দেয়। এই জন্য মিথ্যা বললে কিন্তু ধরা খেয়ে যাবো আমরা, তাই না? তো আমরা সবাই প্র্যাকটিস করব। আর 2টা গার্জিয়ান মিটিং, আরেকটা হলো আমাদের বাংলা ক্লাস, মানে প্রথমে আমাদের ইংলিশ ক্লাসটা হবে, তারপর আমাদের বাংলা ক্লাস। প্রত্যেকটা ইংলিশ শেষ হওয়ার পরে একটা গার্জিয়ান মিটিং আছে, বাংলা ক্লাসটা শেষ হওয়ার পরে আরেকটা গার্জিয়ান মিটিং আছে। আর 2টা বাংলা এবং ইংলিশের মাঝামাঝি টাইমে আমাদের প্রবলেম সলভিং ক্লাস আছে। সাপোজ ধরো তোমার ইংলিশটা শেষ হয়ে গেল, ইংলিশে লেখা নিয়ে তোমার যত ধরনের তোমাদের সমস্যা থাকবে সব মিসকে বলবা, আমি চেষ্টা করবো সমস্যার সমাধানের উপায়টা বলে দিতে। সেম ভাবে বাংলারও প্রবলেম সলভিং ক্লাস থাকবে। আমাদের টোটাল কোর্সটা 25 দিনের হলেও আমরা তোমাদের জন্য আরো 5টা ক্লাস এক্সট্রা দিয়েছি, মানে টোটাল তোমরা পাচ্ছ 30টা ক্লাস। টোটাল আমরা 30টা ক্লাস পাচ্ছি, এটা হলো টোটাল ক্লাস হলো 30টা। তার বাইরে এক্সট্রা থাকছে তোমাদের এক্সামের একটা দিন থাকছে, ওইটা কিন্তু 30 দিনের বাইরে। 30টা ক্লাস শেষ হওয়ার পরেই কিন্তু তোমাদের এক্সাম। আর এক্সামটা হবে তোমাদের সম্পূর্ণ অনলাইনে। এইভাবে ধরো মিস থাকবো, তোমাদের সবাই ক্যামেরা অন করে লিখতে হবে, মিস একটা টাস্ক দিয়ে দেবো, ওইটা দেখে দেখে লিখতে হবে। এক্সামের টাইম থাকবে 40 মিনিট, ঠিক আছে? 40 মিনিট, টোটাল মার্ক থাকবে 30। 30-র ভেতরে বাংলাতে থাকবে তোমার 10, ইংলিশে 10, আর বাকি 10 থাকবে তুমি যে যারা যারা রেগুলার হোমওয়ার্ক সাবমিট করছে, যারা যারা এক্সট্রা ওয়ার্ক সাবমিট করছে, যারা যারা রেগুলার অ্যাটেন্ড আছে কিনা, এই 3টা জিনিসের উপরে ভিত্তি করে বাকি 10 মার্কস তুমি পাবা। এখন ধরো তোমার হাতের লেখা অনেক ইমপ্রুভ হলো কিন্তু তুমি হোমওয়ার্ক সাবমিট করলে না, ফর এক্সাম্পল তুমি ধরো হোমওয়ার্ক সাবমিট করলে না, এক্সট্রা ওয়ার্ক সাবমিট করলে না, এবং তুমি ক্লাসে ইরেগুলার কিন্তু তোমার লেখা সুন্দর, অথচ এক্সামে তোমার মার্ক কিন্তু কমে যাবে। এর কারণ তুমি যে এক্সট্রা যে 10 মার্ক আমাদের হোমওয়ার্ক হ্যান্ড তারপর এক্সট্রা ওয়ার্ক প্লাস অ্যাটেন্ডেন্সের উপরে, ওই মার্কটা কিন্তু তুমি পাচ্ছ না, তার মানে তুমি টপ 10 এর ভেতরে আসতে পারবে না। এই জন্য আমাদের প্রথম শর্ত হলো কি, রেগুলার আমরা এই 30টা দিন একটু কষ্ট করে মিসে বকবকানি একটু শুনবো, একটু 30টা দিন সবাই মিলে একটু একটু প্র্যাকটিস করব, তাই না? 30 দিন, 1 মাস কিন্তু চোখের পলকেই চলে যাবে। আজকে কিন্তু প্রথম দিন অলমোস্ট চলে যাচ্ছে, কালকে ডে 2। আর আমরা যখন এই যে হোমওয়ার্ক এক্সট্রা ওয়ার্ক এগুলো সাবমিট করব, বিশেষ করে তুমি যখন এক্সট্রা ওয়ার্কটা সাবমিট করবে, এক্সট্রা ওয়ার্ক সাবমিট করার আগে খাতার উপরে তোমার প্রথমে নেম লিখবে। ধরো নেম সাদমান, তারপরে ক্লাস, ক্লাস হলো তুমি কোন ক্লাসে পড়ো, তোমার ক্লাসটা মেনশন করবে। ধরো তুমি ক্লাস 4 এ পড়ো, ক্লাস 5 এ পড়ো, এটা মেনশন করবে। আর অবশ্যই যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো ব্যাচ নাম্বারটা মেনশন করতে হবে। তোমাদের ব্যাচ নাম্বার হলো 274, এটা মেনশন করতে হবে, কারণ এখানে অনেক অনেক ব্যাচের স্টুডেন্টরা আছে। এটা যদি মেনশন না করো মিস বা বাকিরা বুঝতে পারবে না এরা কততম ব্যাচের স্টুডেন্ট। তো সবাইকে, সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমরা একটু ধৈর্য ধরে একটু কষ্ট করে 1টা মাস আমরা একটু লার্ন প্লাসে একটু মিসের সাথে একটু টাইম স্পেন্ড করব, আর একটু মিসের গাইডলাইনটা একটু ফলো করব। মিস যেইভাবে শেখাবো চেষ্টা করব সেইভাবে আমরা বাসায় প্র্যাকটিস করার। ক্লাসে তো প্র্যাকটিস করবাই মিসের সাথে, বাসায় আমরা অবশ্যই প্র্যাকটিস করব। যারা যারা স্টার স্টুডেন্ট হয়, যারা যারা টপ 10-এ জায়গা করে নেয়, তারা কিন্তু বাসায় অনেক পরিশ্রম করে। তাদের ব্রেনে সেট হয়ে যায় যে আমার লেখা সুন্দর করতেই হবে, এনিহাও যে কোনো মূল্যে আমার লেখা সুন্দর করতেই হবে। আর আমি এখানে বিশ্বাস করি সবার লেখা আমাদের সুন্দর হবে ইনশাল্লাহ, যদি আমরা নিজেরা একটু চেষ্টা করি সবার লেখা সুন্দর হবে। অনেকে কি করে শুরুর দিকে একটু ক্লাস করে পরে কিন্তু ইরেগুলার হয়ে যায়, কয়েকটা ক্লাস করে আর জয়েন হতে চায় না, কারণ ওই যে মিস তো গ্রুপে আপডেট দিয়ে দেই। ধরো আজকে তোমাকে যেটা শেখাবো ওই ক্লাসের ভিডিওটা থাকবে, তারপর শর্ট রেকর্ড ভিডিও থাকবে আমাদের, ওইটা আবার তোমাদেরকে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওই গ্রুপে দিয়ে দেওয়া হবে। এই ভিডিওটা তোমার কাছে আজীবন থাকবে, তুমি ওই ভিডিওটা দেখে বাসায় 100 বার 1000 বার প্র্যাকটিস করতে পারো। তার মানে তুমি এখানে সুবিধা পাচ্ছ, লাইভ ক্লাস করতে পারছো, প্লাস
রেকর্ডেড ভিডিওটাও পাচ্ছ, ভিডিও দেখেও তুমি কিন্তু বাসায় প্র্যাকটিস করতে। আমরা হলো ছোট ছোট ভিডিও মেক করে রাখি প্রত্যেকটা লেসন প্ল্যানের উপরে, ওই ভিডিও দেখেও কিন্তু তুমি বাসায় প্র্যাকটিস করতে পারবে। এখন আসি তোমার ক্লাস করার এবং না করার যে ব্যাপারটা। যদি তুমি ক্লাস মিস দাও, এখন ধরো এই যে এখানে যারা আছে সবাই কিন্তু মিসকে ডিরেক্ট কোয়েশ্চেন করতে পারবে যে মিস এটা আমি বুঝি নাই, এই সমস্যা। বাট তুমি যদি ক্লাস মিস দাও এই সুবিধাটা কিন্তু তুমি পাবে না। ক্লাস যদি মিস দিয়ে দাও একবার, মিসের সাথে ডিরেক্ট যে কোয়েশ্চেন যা এই যে কথা বলার যে সুযোগটা কিন্তু থাকছে না, থাকছে। বাট যখন তুমি লাইভ ক্লাসে থাকবে তখন কি তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারছো, তোমার যে কোনো সমস্যা লিখতে গিয়ে যে কোনো ধরনের সমস্যা তুমি ইজিলি মিসের সাথে শেয়ার করতে পারবে, তাই না? মিস হলো মিসের জায়গা থেকে 100% দেওয়ার চেষ্টা করব, 100% দেওয়ার চেষ্টা করব যেন আমার বাচ্চাটা, প্রত্যেকটা বাচ্চা যেন পারফেক্ট ভাবে তার লেখাটা শিখতে পারে। আমার জায়গা থেকে আমার মনে হয় না বিন্দু মাত্র আমি কমতি রাখবো ইনশাল্লাহ। কিন্তু মিসকে কথা দিতে হবে যে মিস আমরাও চেষ্টা করব আমাদের জায়গা থেকে, বাসায় আমরা 1 ঘন্টা করে সময় দেবো লেখার পেছনে। মিসকে কথা দিতে হবে সবাইকে যে মিস না আমরাও চেষ্টা করব, ঠিক আছে? আর চেষ্টা করেছে পৃথিবীতে আর পারে নাই এরকম কোনো রেকর্ড নাই। যারাই চেষ্টা করেছে তারাই পৃথিবীতে সফল হয়েছে, সে হাতের লেখা হোক আর যাই হোক, ঠিক আছে? আচ্ছা মিস একটানা বকছি, তোমরা বিরক্ত হয়ে যাবে, আমি একটু তোমাদের কথা বলার সুযোগ দিই তারপর আবার বলছি, হ্যাঁ? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, হ্যান্ড রেজ করবে, মিস আনমিউট করে পারমিশন, হ্যান্ড রেজ করবে। এখানে দেখো রিয়েক্ট বাটন আছে একটা, আমাদের জুমের রিয়েক্ট বাটন, ওই রিয়েক্ট বাটনে গিয়ে আমরা একটু হ্যান্ড রেজ করব। হ্যান্ড রেজ করলে বুঝতে পারবো তুমি কিছু বলতে চাচ্ছ, তখন মিস হলো তোমাকে পারমিশন দেব, মিস পারমিশন দেব তোমাকে কথা বলার, ঠিক আছে? এই যে আরিশা হ্যান্ড রেজ করেছে, আমি আরিশাকে পারমিশন দিই। এই যে আরিশা মামনি, তুমি আনমিউট করে কথা বলে নাও। মিস, আমাদের যে কোর্সের বইটা আছে, এই বই কি আমরা কলম দিয়ে লিখবো না পেন্সিল দিয়ে? বইটাতে প্র্যাকটিস করব, এটা তোমার নিজের বই, তুমি পেন্সিল দিয়ে প্র্যাকটিস করলে সুবিধা, যখন পারফেক্ট হবে না তুমি কিন্তু ইরেজ করে আবার লিখতে পারছো, তাই না? বাট কলম দিয়ে যখন লিখছো যদি ভালো না হয় ওইটা কিন্তু কাটাকাটি করলে পচা দেখা যাবে, তো পেন্সিল দিয়ে প্র্যাকটিস করলে বেশি ভালো হয়, এটা আমার দৃষ্টিতে, যেহেতু এটা প্র্যাকটিস বুক, এটা দিয়ে বাসায় প্র্যাকটিস করো। আর ক্লাসের পর আমি একদম লাইভ ক্লাসে দেখিয়ে দেবো, ওইটার ভিডিও দেবো, ওইটা দেখে বাসায় প্র্যাকটিস করবো, ঠিক আছে আম্মু? আচ্ছা, যারা হুমায়রা খান, যারা মামনি আনমিউট করে নাও, কি বলতে চাচ্ছো? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। যারা কোন জায়গা থেকে জয়েন হয়েছো? আমি তো প্লেতে পড়ি মিস। টাঙ্গাইলের নাগরপুর থেকে। টাঙ্গাইলের নাগরপুর থেকে। আমি তো প্লেতে পড়ি, আমি তো ছোট ছোট জায়গায় পড়ি, আমি তো বড় লেখা বুঝতে পারবো না ম্যাম। তুমি প্লেতে পড়ো? আচ্ছা, যারা প্লেতে পড়ো এখানে, যারা কেজিতে আছো, যারা নার্সারিতে আছো, যারা এখনো সাদা খাতায় লিখোনি, তারা পেন্সিল দিয়েই লিখবে। তারা হলো সাদা খাতায় লেখার দরকার নাই, তারা হলো এই যে বাংলা খাতা, ইংলিশ খাতা, যেগুলা দাগ টানা খাতা, ওইগুলাতে লিখবো, ঠিক আছে আম্মু? ঠিক আছে মিস। ঠিক আছে মিস। এখানে আমরা ছোট বড় সবাই মিলে শিখবো, কিন্তু তোমার কষ্ট হবে না আম্মু, কারণ কি আমাদের যে রুটিনটা একটা খুবই ছোট ছোট করে সাজানো, তোমরা যে স্কুলে শেখো না একদিনে সরেও সরে এইভাবে শিখে, এখানেও কিন্তু ছোট ছোট করে সাজানো, আশা করি তুমি চেষ্টা করলে পারবে, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু কষ্ট করে নিজের নাম থেকে জয়েন হবে, তাহলে আমার একটু সুবিধা হবে তোমাদেরকে চিনতে। এই যে রিয়েলমি C20, এটা তো নাম নাই, কষ্ট করে আমরা সবাই একটু নিজের নাম দিয়ে জয়েন হবো, হ্যাঁ? ফয়সাল আহমেদ হ্যান্ড রেজ করেছো, বাবা কি বলতে চাচ্ছ? ফয়সাল আহমেদ আনমিউট করে কথা বলে নাও, মিস পারমিশন দিয়েছি। আনমিউট করতে হবে, ওই যে ওখানে দেখো আনমিউট, মিস। আমরা কষ্ট করে জুমের ব্যবহারটা একটু শিখে নেবো সবাই, হ্যাঁ? ম্যাম, ইংলিশ যেগুলো আছে এগুলো কি খাতা লাগবে? খাতা লাগবে, 2টা বাংলা খাতা লাগবে, 2টা ইংলিশ খাতা লাগবে, ফ্রেশ অথবা বসুন্ধরা যে কোনো কোম্পানি 2টা খাতা সবাই কিনে নেবো, হ্যাঁ? 2টা 2টা 4টা, আর হলো একটা সাদা খাতা লাগবে, টোটাল 5টা খাতা লাগছে আমাদের, হ্যাঁ? 2টা বাংলা খাতা, 2টা ইংলিশ খাতা, একটা সাদা খাতা। আর জেল পেন লাগবে, ব্ল্যাক কালারের জেল পেন, আর ব্লু কালার বা অন্য কোনো কালার জেল পেন কিনতে পারো, এটা তোমাদের ইচ্ছা। আর বল পেন বলতে কি রেগুলার যে আমরা যে পেন গুলো দিয়ে লিখি এটা হলো বল পেন। আর জেল পেনটা লাগবে কারণ কি আইটিনের জেল পেন, মিস হলো তোমাদেরকে ছবি সহ দিয়ে দেবো গ্রুপে,
জেল পেন লাগবে যখন এক্সট্রা একটা করবা, ওইটা যখন জেল পেন দিয়ে লিখবো সেটা কিন্তু খুবই আকর্ষণীয় লাগবে, ছবিটা কিন্তু ভালো বোঝা যাবে তোমার বর্ণগুলা। এই জন্য আমরা জেল পেন কিনবো, ঠিক আছে? আচ্ছা আমি একজন একজন করে ইয়ে করি, সবার তো কথা একসাথে। হ্যাঁ, Realme C2 0A, বাবা কি বলতে চাচ্ছ বলো। Realme C2 0A, আনমিউট করে কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মিস কেমন আছেন? এই তো বাবা আলহামদুলিল্লাহ, কি বলতে চাচ্ছ আমি বলো কি তো। পেন্সিল দিয়ে লিখবো নাকি কলম দিয়ে? কলম দিয়ে বাবা, কলম আমি দিয়ে। গ্রেড 3। গ্রেড 3-তে কলম ধরনি এখনো, না এখনো পেন্সিল দিয়ে লিখছো? কলম দিয়ে লিখছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে কলম দিয়ে লিখবো, ঠিক আছে? কলম দিয়ে লিখবো। আমরা আগামী ক্লাসে যেহেতু আমাদের লেখা স্টার্ট হবে, তার মানে আগামী ক্লাসের আগে আমাদের প্রয়োজনীয় যে খাতাগুলা কলম আমরা কালেক্ট করে নেব সবাই একটু, ঠিক আছে? লাইব্রেরিতে বললেই পাওয়া যাবে, বলবা যে বসুন্ধরা বা ফ্রেশ কোম্পানির বাংলা খাতা লাগবে, ইংলিশ খাতা লাগবে, আর একটা সাদা খাতা তো যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারো। আর কলম লাগবে আইটিনের 2টা জেল পেন, ব্ল্যাক অথবা অন্য একটা কালার। আর বল পেন এস ইউজুয়াল আমরা রেগুলার যেই পেনগুলো দিয়ে লিখি সেটা। এবার আসো, আচ্ছা আমি কয়েকজনের কোয়েশ্চেন নিয়ে নেই, তারপর আমি তোমাদেরকে কিভাবে খাতা ধরতে হয় কিভাবে কলম ধরতে হয় সেটা আমি শেখাবো। এই যে নোবেল হ্যান্ড রেজ করেছে, নোবেল কি বলতে যাচ্ছে? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। নোবেল কি বলতে চাচ্ছ? বলতেছিলাম যে মিস আজকে আমরা কি লিখবো? আজকে আমাদের কোনো লেখা নেই, আজকে আমরা শিখবো খাতা ধরা এবং কলম ধরার নিয়ম, ঠিক আছে? আজকে সবার সাথে সবাই একটু পরিচিত হব, আমাদের কোর্স সম্পর্কে একটু জানবো, আমাদের কোর্সে কি কি আছে, কিভাবে এক্সাম দিতে হয়, কিভাবে হোমওয়ার্ক করতে হয়, এক্সট্রা করতে হয়, কি কি লাগবে ইন ডিটেলস এগুলো জানবো। আর আজকে আমরা শিখবো খাতা ধরা এবং কলম ধরার নিয়ম, এটা আমরা বাসায় প্র্যাকটিস করবো, ঠিক আছে? আচ্ছা। ওকে, মিস কথা বলা শেষ করে সবাইকে দেখিয়ে দেবো খাতা ধরা এবং কলম ধরার নিয়মটা, সবাইকে দেখিয়ে দেবো। মেহজাবিন সরকার, মামনি কিছু বলতে চাচ্ছ? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আম্মু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, বললো কি বলতে চাচ্ছ? আচ্ছা মিস, আই10 জেল পেন ছাড়া কি আর কোনো অন্য জেল পেন ইউজ করা যাবে? করা যাবে, সমস্যা নাই, মানে আইটিনেটটা তো অ্যাভেলেবল পাওয়া যায়, একটু হাতের নাগালে সবার জন্য সুবিধা হয় কিনতে, এই জন্য বলেছি। থ্যাঙ্কস। Okay, welcome. আমাদের কিন্তু সবার মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু একটা এক্সাম হবে, পুরো 1 মাসের কোর্স শেষে একটা এক্সাম হবে। তো এই এক্সামে কিন্তু হিউজ কম্পিটিশন, অনেকেই কিন্তু একদম যারা খুবই চেষ্টা করে বাসায় খুবই প্র্যাকটিস করে তাদের টার্গেট থাকে যে আমি ফার্স্ট হব। তো এখানে যারা আছি সবাই চেষ্টা করব আমি যেন ফার্স্ট হতে পারি। ফার্স্ট হলে কিন্তু আলাদা একটা ভালো লাগে, তাই না? আমরা যখন স্কুলে যারা ফার্স্ট পজিশন নেই, যারা স্কুলে যারা ফার্স্ট বই সেকেন্ড বই হই, খুবই কিন্তু আনন্দ লাগে যে আমি ফার্স্ট হয়েছি, আমি সেকেন্ড হয়েছি। তো এখানেও কিন্তু সবাই চেষ্টা করব যে নিজের একটা ভালো অবস্থান তৈরি করার। কারণ তুমি যখন টপ 10-এর ভেতরে চলে আসবে, তোমার ছবিটা যখন ফেসবুকে মানে পোস্ট করা হবে, তখন সবাই দেখবে, পুরো বাংলাদেশ কেন পুরো বিশ্বের লোক দেখবে যে এটা হলো আনিকা তাসনিম বা এটা আয়ান। আনিকা তাসনিম দিয়ে এড করা বাবা, তোমার হলো নিজের নাম দিয়ে এড হয়ে নিবে, ঠিক আছে? সবাইকে বলছি যে আর যার নাম দিয়ে এড হয়ে নেবে, তাহলে মিসের সুবিধা হবে তোমাদেরকে আইডেন্টিফাই করতে, কথা বলতে। যার যার নাম দিয়ে সবাই জয়েন হয়ে নেবে কষ্ট করে। আর 1 মাসের কোর্স, 1 মাস লাগে না, অনেক বাচ্চারা কোর্স ধরো কয়েকটা ক্লাস করে মোটামুটি মাশাআল্লাহ একদম ম্যাজিক্যাল চেঞ্জ চলে আসে লেখায়। আর আমাদের লেসন প্ল্যানটা খুব একটা কষ্ট হবে না তোমাদের কারোরই, যারা আমরা কিডস মানে ছোট বাচ্চা আছে এখানে, অনেকে আমরা এখনো প্রি প্রাইমারিতে আছি, কেউ প্রাইমারিতে আছে, কেউ হাই স্কুলে আছে এখানে, তাই না? কেউ আবার কলেজেও, অনেকে অনার্স মাস্টার্সেও আছে স্টুডেন্ট। তো শেখার কোনো বয়স নাই, শেখার কোনো বয়স লাগে না এখানে। অনেকে যারা বড় আছে অনেকে হীনমন্যতায় ভুগে যে আমার তো বয়স বেশি, আমি কিভাবে ক্যামেরার সামনে আসবো। তো তাদের উদ্দেশ্যে বলছি এখানে সবাই আমরা কিডস, এখানে আমরা সবাই ছোট। শেখার ক্ষেত্রে আমরা সবাই ছোট, শেখার ক্ষেত্রে কোনো বয়স নাই। আমরা সবাই ক্যামেরার সামনে আসবো, কথা বলবো, শিখবো। আর আমরা অনেকে কিন্তু পড়াশোনার পাশাপাশি অনেক কিছুতে এক্সপার্ট। অনেকে ভালো কিন্তু ড্রয়িং করতে পারে, ভালো ছবি আঁকতে পারে, ক্রাফটিং পারে, মাশাআল্লাহ অনেক এক্সপার্ট অনেকে। তো এই প্রতিভাগুলো আমরা লার্ন প্লাসে একটু দেখাবো।
মাঝে মধ্যে লেখার পাশে একটু সুন্দর করে ছবি এঁকে দিলে কি লেখাটা আরো বেশি আকর্ষণীয় দেখায়। প্রতিভা জিনিসটা কি কখনো লুকিয়ে রাখা যায় না, প্রতিভা অটোমেটিক কিন্তু প্রকাশিত হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, আমি এখন খাতা ধরার আর কলম ধরার নিয়মটা একটু দেখাই, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। মিস এখন আর কোনো কোয়েশ্চেন নিচ্ছি না, হ্যাঁ, কোয়েশ্চেন নিচ্ছি না। দেখো মিস কিভাবে খাতা ধরি আর কলম ধরার নিয়মটা একটু দেখো সবাই। আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে। এই দেখো, প্রথমে দেখাই খাতা ধরার নিয়মটা। এইটা হলো আমাদের খাতা, দেখো সবাই একটু। হ্যাঁ, এটা হলো মিসের খাতা, আর একটু উপরে তুলি। এই দেখো, এই যে আমি বসে আছি এই দিকটা, এটা হলো আমার সামনের দিক। তো আমরা অনেকে কি করি, খাতাটা একদম সোজা রাখি, এইভাবে এইভাবে একদম সোজা রাখি, বাট এটা কিন্তু সঠিক নিয়ম না। এইভাবে খাতা ধরলে কি আমাদের লেখা কিন্তু বাঁকা হয়ে যায়, লেখার স্পিড আসে না, খুব একটা ভালো হয় না। এই জন্য খাতা ধরার যে সঠিক নিয়ম সেটা হলো কি, এই যে খাতাটা আছে এটা হলো নিচের দিকটা, এটা হলো তোমার দিক বরাবর উপরের দিক। খাতাটাকে আমরা এইভাবে করব, মানে খাতার উপরের যে টপের এই যে কর্নারটা তোমার দিক বরাবর থাকবে, তোমার দিক বরাবর থাকবে। আর এটা থাকবে, এই কোণাটা থাকবে নিচের দিকে, আর এটা সামনের দিকে থাকবে। এইভাবে খাতা ধরে তুমি যখন লিখবা, তোমার লাইন গুলা কিন্তু সোজা হবে। এইভাবে আমরা চেষ্টা করব সবাই এইভাবে খাতাটা ধরার। এটা হলো খাতা ধরার সঠিক নিয়ম। তো আমরা সবাই চেষ্টা করব এই নিয়ম অবলম্বন করে আমরা যেন খাতাটা ধরি। এইভাবে ধরলে আমাদের লেখাটা কিন্তু সোজা হবে এবং খুব একটা কষ্ট হবে না লিখতে। তোমার প্রয়োজনে তুমি সামান্য চেঞ্জ করে নিতে পারো, সামান্য 19-20 করতে পারো, কিন্তু অনেকে আমরা কি করি একদম স্ট্রেট করে ধরি, এরকম, এটা কিন্তু ভুল। এইভাবে খাতা ধরা যাবে না। আবার অনেকে একদম এইভাবে ল্যান্ডস্কেপে করে দেয়, একদম শয়ে দেয়, এটাও করা যাবে না। তার মানে কি একদম পোর্ট্রেটেও করবো না, ল্যান্ডস্কেপেও করবো না, তার মাঝামাঝি এইভাবে রাখবো খাতাটাকে, এইভাবে। এটা হলো আমাদের খাতা ধরার সঠিক নিয়ম। খাতা ধরার নিয়মের ভিডিও মিস হলো ক্লাস শেষে তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দেবো, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওইটাতে পাঠিয়ে দেবো। এবার আসি কলম ধরার নিয়ম। দেখো, পারফেক্ট ভাবে কলম ধরার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটা যদি আমাদের কলম হয়, সবাই একটু খেয়াল করো কলম আমরা কিভাবে ধরবো লেখা সুন্দর করার জন্য। আমাকে দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? মাথা নাড়ালেও হবে, মিস বুঝতে পারবো যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, হ্যাঁ। আচ্ছা, এই দেখো, এটা আমাদের পেন। আমরা অনেকে পেনটাকে এইভাবে ধরি, এই দেখো এইভাবে ধরি, অনেক শক্ত করে চেপে ধরি, যার কারণে আমাদের লেখার স্পিড আসে না, হাত ব্যথা হয়ে যায়, আর কি এক লাইনের লেখার ছাপ আরেকটা পেজে চলে যায়, একটা পেজে লেখা আরেকটা পেজে ছাপটা বসে যায়। এটা করা যাবে না। আরো আরো কি করি, একদম নিবের কাছে আমরা ধরি, অনেক জোর করে ধরে অনেক প্রেসার দেই, যার কারণে কি আমাদের এই যে আঙুলের এই সাইড আর এই সাইড একদম ব্যথা হয়ে যায়। যখন আমরা এক্সাম দিই স্কুলে, অনেক লিখতে হয়, এক্সাম শেষে বলি ও মাগো আমার হাতটা একদম শেষ, অনেক কষ্ট হয়, তাই না? এটা কারণ হলো আমরা পারফেক্ট ভাবে কলমটাকে আমরা ধরি না। পারফেক্ট ভাবে যদি ধরি তাহলে কখনো এরকমটা হবে না। দেখো, পারফেক্ট ভাবে কলম ধরার নিয়মটা মিস দেখাচ্ছি। এই দেখো, এটা যদি হয়, এটা তোমার রাইট হ্যান্ড, যারা আমরা রাইট হ্যান্ড দিয়ে লিখি। এখন এটা হলো আমাদের মধ্যমা আঙ্গুল, হ্যাঁ, মধ্যমা আঙ্গুল। মধ্যমা আঙ্গুলের উপরে আমরা পেনটাকে এইভাবে রাখবো। এই যে এটা বিছানা, ধরো তুমি এটা একটা বেড, এই মধ্যমা আঙ্গুলটা কলমের বিছানা, এখানে কলম ঘুমাবে। তার মানে কি মধ্যমা আঙ্গুলের উপরে কলমটাকে রাখবো, আর তর্জনী বৃদ্ধাঙ্গুল দিয়ে এইভাবে ধরবো। কোথায় ধরেছে দেখো, এই যে নিবটা আছে কলমে, দেখো সবাই একটু, এই যে নিবটা আছে, মিস মিস কিন্তু এই নিবের এই জায়গায় ধরিনি, নিব থেকে এক আঙ্গুল, এইভাবে এক আঙ্গুল উপরে কিন্তু মিস হোল্ড করেছে। দেখো পেনটা কিভাবে ধরেছি, মধ্যমা আঙ্গুলের উপরে পেনটাকে শুইয়ে দিয়ে বৃদ্ধাঙ্গুল আর তর্জনী দিয়ে মিস কিন্তু পেনটাকে হোল্ড করেছি। আর গ্যাপ রেখেছি নিব থেকে এক আঙ্গুল পরিমাণ উপরে, নিব থেকে এক আঙ্গুল পরিমাণ উপরে আমি একটা গ্যাপ রেখেছি। এইভাবে ধরে তুমি যখন লিখবা, তোমার হাতের উপরে খুব একটা বেশি চাপ পড়বে না, মানে এখানে অনেক বেশি প্রেসার ক্রিয়েট হবে না, কারণ তোমার আঙ্গুলের উপরে কিন্তু পেনটা শুয়ে আছে মধ্যমা আঙ্গুলের উপরে। তখন এইভাবে ধরে যখন তোমরা লিখবা, লেখাটা কিন্তু মাশাআল্লাহ স্মুথলি যাবে, মানে খুব ইজিলি লিখতে পারবা, খুব একটা কষ্ট হবে না। আরেকটা জিনিস হলো, লেখার স্পিড ভালো আসবে এইভাবে ধরলে। বাট আমরা যদি এইভাবে কলম না ধরে, এখন অনেকেই কোয়েশ্চেন করতে পারো, মিস আমি তো এইভাবে কলম ধরি নাই, আমি তো সারা জীবন অন্যভাবে কলম ধরে লিখেছি, আমি এখন ক্লাস 9-10-এ পড়ি,
এখন এইভাবে কলম ধরে লিখতে গেলে আমার লেখা পচা হয়ে যাচ্ছে, আমার লেখার স্পিড আসছে না, অনেক অনেক কোয়েশ্চেন আসে এরকম। তো তাদের উদ্দেশ্যে বলছি, আমরা যে জন্মের পরে আমরা যে কথা বলা শিখেছি, এই যে আব্বু আম্মু আল্লাহ এগুলা ডাকা শিখেছি প্রথমে, আমরা কি একদিনে শিখেছি? অবশ্যই না। আমরা কিন্তু আস্তে আস্তে আ উ আ করে করে আমরা ভাষা শিখেছি, মা বলা শিখেছি, বাবা বলা শিখেছি, আস্তে আস্তে শিখেছি। তো সেম ভাবে আমরা যখন কলম ধরে লিখবো, নতুন করে যখন একটা বর্ণ শিখবো, এটাও কিন্তু একদিনে হবে না, একদিনে হওয়ার কথাও না। মিস বলছি না তোমাকে আজকেই পারফেক্ট ভাবে লিখতে হবে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা পারফেক্ট ভাবে লিখতে পারি। একটু সময় দিতে হবে নিজেকে লেখার পেছনে, একটু সময় নিয়ে আমরা একটু লিখবো, একটু টাইম দেবো লেখার পেছনে, একটু টাইম দেবো আমরা, ঠিক আছে? ইনশাল্লাহ সবাই পারবো, আমার বিশ্বাস আমরা এখানে সবাই পারবো, যারা এখানে আছি সবাই পারবো। শর্ত হলো একটু নিজের ডেডিকেশন লাগবে, একটু শ্রম দিতে হবে, ঠিক আছে? আবার দেখাচ্ছি, দেখো কলম ধরাটা সবাইকেই বলছি, মিস যেভাবে শেখাচ্ছি সবাই ওইভাবে কলম ধরার চেষ্টা করবো আজকে থেকে। আগে যেভাবে ধরি না কেন, আজকে থেকে ফ্রম নাও মানে এই মুহূর্ত থেকে আমরা এভাবে কলম ধরা ট্রাই করব। মধ্যমা আঙ্গুল, তার উপরে পেনটা রেস্টে থাকবে, বৃদ্ধাঙ্গুল আর তর্জনী দিয়ে কলমটাকে আমরা এইভাবে ধরবো। ঠিক 1 আঙ্গুল পরিমাণ উপরে নিব থেকে, এটা হলো আমাদের নিব, নিব থেকে 1 আঙ্গুল পরিমাণ উপরে আমরা পেনটাকে ধরবো। আবার যদি তুমি খুব বেশি উপরে ধরো সেক্ষেত্রেও কিন্তু তোমার লেখা বাঁকা হয়ে যাবে, পেন্সিল বা কলম তোমার কন্ট্রোলে থাকবে না। আবার একদম নিচে ধরলেও কি তোমার লেখা যখন বের হবে তোমার মনে হবে কোনো জিন লিখে দিচ্ছে, কারণ লেখাটা দেখা যাবে না, তুমি নিজেও দেখতে পারবে না। এই দেখো এভাবে যখন লিখবে ধরে তোমার আঙ্গুলের জন্য তোমার নিজের লেখাটা নিজেও দেখতে পারবে না, মনে হবে অটো গায়েবী ভাবে বের হচ্ছে। তার মানে কি পারফেক্ট হলো এইভাবে আঙ্গুল ধরে আমরা এইভাবে একটা গ্যাপ দেবো, ঠিক আছে? সবাই ক্লিয়ার? এইভাবে একটা গ্যাপ দিয়ে আমরা ধরবো, তারপর আমরা লেখা স্টার্ট করবো ইনশাল্লাহ। আশা করি সবাই এইভাবে একটু প্র্যাকটিস করব। তার মানে আমাদের আগামীকালকের হোমওয়ার্ক হলো কলম ধরা এবং খাতা ধরার প্র্যাকটিস করতে হবে বাসায়। আর আগামীকালকে আমরা মূল লেখায় ব্যাক করব। আগামীকালকে ক্লাসের আগে সবাইকে বলছি, ক্লাসের আগেই মানে আগামীকাল রাত 9টায় ক্লাস, তার ভেতরেই যাবতীয় বিশেষ করে খাতা এবং কলম এগুলো আমরা কিনে রাখবো, ঠিক আছে? আর হোমওয়ার্কের ব্যাপারটা আবার বলছি, হোমওয়ার্ক কিন্তু আমার কাছে আসবে না, হোমওয়ার্ক আসবে তোমাদের যে গাইড টিচারের কাছে পাঠাবে সবাই। হোমওয়ার্ক যাবে কার কাছে বলো তো? গাইড টিচারের কাছে। সবাই বলো হোমওয়ার্ক যাবে গাইড টিচারের কাছে। আর গাইড টিচারের যে নাম্বারটা মিস হলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে গাইড টিচারের নাম্বার পাঠাবো, সেখান থেকে সবাই হোমওয়ার্ক সাবমিট করবে গাইড টিচারের কাছে, আর এক্সট্রা ওয়ার্কটা সাবমিট করবে আমার কাছে। এইটার জন্য একটু মনোযোগ দিয়ে একটু শোনো, কারণ অনেকেই এই গন্ডগোল মানে অনেকে মিক্সড আপ করে ফেলে, বুঝে না যে হোমওয়ার্কটা আমাকে আমার কাছে পাঠিয়ে দে। তো হোমওয়ার্কটা অবশ্যই গাইড টিচারের কাছে পাঠাবো। আর সবাই একটু চেষ্টা করব প্র্যাকটিস করার বাসায়। সব থেকে বড় কথা, যারা প্র্যাকটিস না করেও বলো যে প্র্যাকটিস করি মিস, আমি বাসায় অনেক প্র্যাকটিস করি, তাদের উদ্দেশ্যে বলছি, যখন গার্জিয়ান মিটিং হয় তখন আব্বু আম্মু কিন্তু সব সত্য কথা বলে দেয়, কারা বাসায় প্র্যাকটিস করে আর কারা করে না। আব্বু আম্মু সব বলে দেয় মিসকে, যে মিস ও তো প্র্যাকটিস করে না, একদমই পড়তে চায় না, শুধু আপনি যতক্ষণ পড়ান ততক্ষণ পড়ে, আপনার ক্লাসের বাইরে ও একদমই প্র্যাকটিস করে না। তো এরকমটা যেন না শুনে। আমি বিশ্বাস করি এখানে যারা আছে সবাই অনেক লক্ষ্মী বাচ্চা, সবাই আব্বু আম্মুর কথা শুনে, স্কুলে মিসের কথা শুনে, এখানে লার্ন প্লাসেও মিসের কথা শুনবে, ঠিক আছে? আর আস্তে আস্তে আমরা পরিচিত হব সবার সাথে। একদিনে তো সবাইকে মিস চিনবো না, একটু ক্লাস করতে করতে পরিচিত হয়ে যাব, তাই না? এই যে পকো M2, বাবা কোন জায়গা থেকে জয়েন হয়েছো? আনমিউট করে নাও, আনমিউট করে কথা বলবা। মিস যখন তোমাকে কিছু আস্ক করব, তোমাকে মিস পারমিশন দিয়েছি আনমিউট করার, হ্যাঁ। ম্যাম আদাব। হ্যাঁ আদাব, কেমন আছো বাবা? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে জয়েন হয়েছো? দিনাজপুর দিনাশুনের কোন ক্লাসে পড়ো তুমি? 5A। মাশাল্লাহ। একটু নিজের নামটা সেট করে নিবা, না পারলে আব্বু বা আম্মুর হেল্প নিবা, ঠিক আছে? ওকে মিস। ওকে বাবা, থ্যাংক ইউ। আচ্ছা সামিকে, সামি কিন্তু দেখতে পাচ্ছি না সামিকে, সামির ক্যামেরা কিন্তু বন্ধ। সবাই একটু ফ্রন্ট ক্যামেরা আসবো, মিস একটু দেখবো সবাইকে, ঠিক আছে? সামির ক্যামেরা বন্ধ, দেখা যাচ্ছে না সামিকে। Abrir câmera boa.
ক্যামেরা কি অন হচ্ছে না? আচ্ছা, যাদের আমাদের ক্যামেরা অন করতে অসুবিধা হয়, অনেকে আমরা ক্যামেরা অন করতে পারি না। আমার আগের ব্যাচে একটা বাচ্চা ছিল, একদিনও সে ক্যামেরা অন করতে পারেনি। আমরা কষ্ট করে একটু ইউটিউব সার্চ দিয়ে দেবো, আর গ্রুপে দেখবে ভিডিও দেওয়া আছে কিভাবে জুম থেকে জয়েন হতে হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটু চেক করব। সবার উদ্দেশ্যে বলছি, আমরা প্রতিদিন হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করব, ওখানে মিস আপডেট দিয়ে দেবো। ধরো এখন তোমাদের ক্লাস শেষ হবে 10টায়, ঠিক 10টার পরে তোমাদের অনেক কিছু দেয়া হবে। খাতা ধরার নিয়মের একটা ডেমো ভিডিও দেয়া হবে, কলম ধরার নিয়মের একটা ডেমো ভিডিও দেয়া হবে, কি কি কিনতে হবে এটার একটা লিস্ট দেয়া হবে, তারপরে হোমওয়ার্ক কি, এক্সট্রা ওয়ার্ক কি, এগুলা দেয়া হবে। প্রত্যেক দিন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা চেক করব। কাইন্ডলি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবকিছুই তোমাদেরকে দিয়ে দেয়া হবে, ঠিক আছে? আলাদা মিসকে আলাদা করে টেক্সট করার দরকার নেই, আলাদা করে যে মিস আজকে কি করব ওইভাবে করব, কোনো দরকার নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা একটু চেক করলেই আমাদের রেগুলার আপডেট গুলো আমরা পেয়ে যাব। হ্যাঁ, আচ্ছা, সবাই চেষ্টা করব ক্যামেরার সামনে আসার, ঠিক আছে? মিস যেন একটু সবাইকে দেখতে পারে, সবার সাথে একটু পরিচিত হতে পারি। এই যে মুসাইবা, নাবিহাত, ফেরদৌসি তামান্না, মুহাইমিনুল ইসলাম, আলবিনা খান, নওরিন, রাইয়ান, অনেকের ক্যামেরা কিন্তু বন্ধ, সাদমান, স্যামসাং এস এম, সবার উদ্দেশ্যে বলছি, আমরা ছোট হই, কিডস হই, বেবি হই, বড় হই, যেই হই না কেন, যত বড়ই হই না কেন, আমরা সবাই এখানে কিডস, আমরা এখানে লার্নার, আমরা সবাই শিখতে এসেছি, আমরা সবাই এখানে ছোট। শেখার কোনো বয়স নাই। তো পুচকু হই, বড় হই, যাই যাই হই, আমরা প্রতিদিন কি একটু ক্যামেরার সামনে আসবো কষ্ট করে, ঠিক আছে? মিস একটু দেখবো, একটু চিনবো তোমাদের। ধরো মিসের কাছে একটা মাস ক্লাস করলে হঠাৎ একদিন তোমার সাথে মিসের দেখা হলো, মিসকে তো তুমি দেখতে পাচ্ছ, বাট আমি তোমাকে চিনলাম না যেটা কে। যদি ক্যামেরার সামনে আসো, মিস তো একটু চিনতে পারবো। হঠাৎ চলতে পড়তে যদি ঢাকায় বা সিলেট বা যে কোনো জায়গায় হঠাৎ তোমাদের সাথে দেখা হয়ে গেল, তখন তুমিও বলতে পারবে "এই, এটা তো সীমা মিস", আমিও বলতে পারবো "ওয়াও, এটা তো সাবিত", বা এটা হলো তারা, তাই না? তো সবাই একটু চেষ্টা করবো ক্যামেরার সামনে আসার। আর সবার উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে, রিকোয়েস্ট থাকবে, এই যে সম্মানিত, আপনারা যদি বলেন আপনাদেরকে স্যার ম্যাডাম বলে ডাকতে, তাও মিস ডাকবো। যদি বলেন আব্বু আম্মু ডাকতে, তাও ডাকবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা একটু প্র্যাকটিস করবো সবাই। যদি বাসায় প্র্যাকটিস না করো, মিস কিন্তু অনেক কষ্ট পাবো। কারণ মিস চাইবো আমার প্রত্যেকটা বাচ্চার লেখা যেন 100% পারফেক্ট হয়। পারফেক্ট আর সুন্দর কিন্তু এক জিনিস না। শুধু সুন্দর কিন্তু অনেকভাবে করা যায়, বাট আমরা কিন্তু শেখাই এখানে একদম পারফেক্ট ভাবে। আমাদের বইয়ে যে এইভাবে লেখা থাকে বর্ণগুলা, লেটার গুলা, আমরা কিন্তু ওইভাবেই শেখানোর ট্রাই করি, মানে পারফেক্ট ভাবে। এখন তোমাদের যেটা অনেকের সমস্যা হবে, যারা আমরা 5-এ পড়ি, 4-এ পড়ি, যারা 6-7-এ পড়ি, তাদের ক্ষেত্রে, যারা পিজি নার্সারি বা গ্রেড 1-2, তাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। বাট যারা আমরা অনার্স মাস্টার্সে উঠে গিয়েছি, কলেজে উঠে গিয়েছি, তাদের জন্য হাতের লেখা চেঞ্জ করা একটু ডিফিকাল্ট। কারণ কি, দীর্ঘদিন দীর্ঘ বছর তুমি একটা ওয়েতে লিখেছো, অন্যভাবে বর্ণগুলো প্র্যাকটিস করেছো। ধরো ক বা খ অন্যভাবে লিখেছো, বাট মিস তোমাকে শেখাচ্ছে আরেকটা ভাবে। তখন কি তোমার একটু ভুলে যাবে, মনে হবে যে লিখতে গেলে আগেরটা চলে আসছে, স্পিডে যখন লিখতে যাচ্ছে আগেরটা চলে আসছে। তো এটা শুরুর দিকে হবে, আমি বলছি হবে না এরকম না, শুরুর দিকে এরকমটা হবে। কিন্তু তুমি যখন প্রতিদিন 1 ঘন্টা করে লিখছো, 1 ঘন্টা করে একটা প্যারাগ্রাফ লিখছো, বাংলা একটা রচনা লিখছো, 1 ঘন্টা করে তুমি বাসায় টাইম দিচ্ছ নিজেকে যে লেখা ইমপ্রুভ করার জন্য, তখন কিন্তু ওই জিনিসটা চলে যাবে। কারণ এটা তো একদিনের বিষয় না, কারণ তুমি দীর্ঘ বছর একভাবে লিখে অভ্যস্ত, হুট করে তোমার লেখা তো একদম 2 দিনে পরিবর্তন হবে না। নিজেকে একটু চেষ্টা করতে হবে। 1 ঘন্টা কি খুব বেশি টাইম তোমাদের কাছে মনে হচ্ছে লেখার জন্য? মানে 24 ঘন্টার ভেতরে 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টা সময় তোমাকে দিতেই হবে। আরো যদি বেশি দেয় সেটা তো অবশ্যই ভালো, বাট আমি বেশি দিচ্ছি না, কারণ তোমাদের স্কুল আছে, তোমাদের আদার্স কাজ থাকে, খেলাধুলা করো অনেকে, ঘুম আছে, রেস্টের টাইম আছে, তারপর স্কুলে যেতে হয়, স্কুলের হোমওয়ার্ক থাকে, এক্সাম থাকলে এক্সামের জন্য পড়া থাকে, তো সব মিলাই কিন্তু তোমাদের একটা প্রেশার থাকে। তো আমরা লার্ন প্লাস থেকে তোমাদের খুব একটা প্রেশার দেব না, আমরা তোমাদেরকে টাইম দিলাম, 1 ঘন্টা প্র্যাকটিস করব। সবাইকে বলতে হবে যে মিস হ্যাঁ কথা দিলাম আপনাকে, আমরা প্রতিদিন বাসায় সবাই 1 ঘন্টা করে প্র্যাকটিস করব। আর 1 ঘন্টা করে প্র্যাকটিস যদি করো 30 দিন, এই 30 দিন যদি সবাই 1 ঘন্টা করে প্র্যাকটিস করো, মিস তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি সবার লেখা পারফেক্ট হবে, সবার লেখা অবশ্যই সুন্দর হবে। কিন্তু শর্ত অবশ্যই তোমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। মিস তোমাকে নিয়ম বলে দেবো, শিখিয়ে দেবো, কিন্তু গ্রহণ করার দায়িত্ব তোমার। ধরো মিস তোমাকে একটু নুডলস বানিয়ে দিলাম বা একটু নাস্তা দিলাম, তোমার সামনে 1 গ্লাস জুস দিলাম, এখন জুসটা মুখে নিয়ে ধরো মুখেও তোমার দিয়ে দিলাম মিস,
তুমি হা করলে তোমার মুখে দিয়ে দিলাম, কিন্তু এটা তোমার পেটের ভেতরে যে যাবে এটা কিন্তু তোমার দায়িত্ব। মিস চাইলেও কিন্তু তোমার পেটের ভেতরে ঢুকাতে পারবো না, পারবো? আমি গিললে তারপরে জিনিসটা আমার পেটের ভেতরে যাবে, তাই না? সেম লেখাটা মিস একদম সব বলে দেব, কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, কিভাবে কলম ধরতে হয়, কিভাবে খাতা ধরতে হয়, কিভাবে কি করতে হয়, ইন ডিটেলস সব বলে দেব, কোনো লেকিনস ইনশাল্লাহ থাকবে না। কিন্তু খাওয়ার দায়িত্বটা কি আমার না তোমাদের? অবশ্যই আমাদের নিজের। আমরা নিজেরা একটু প্র্যাকটিস করব, একটু প্র্যাকটিস করব, সাথে সাথে ক্লাস শেষেই আমরা প্র্যাকটিস করব। ক্লাস শেষে অনেকে দৌড়ে দৌড়তে, অনেকে ঘুমায় যায়, আর অনেকে আমরা মোবাইল টিপি, প্রচুর মোবাইল টিপি, এটা করা যাবে না। হ্যাঁ, এখন আমাদের লাইফের গোল্ডেন টাইম। আমরা যারা স্কুলে পড়ি, কলেজে, ভার্সিটিতে পড়ি, লাইফ কিন্তু গোল্ডেন টাইম, টাইম কিন্তু নষ্ট করা যাবে না, ঠিক আছে? আর আমাদের বাবা মারা আমাদের অনেক যত্ন করে বড় করেন, অনেক আদরে। এমন কারো বাবা মা নেই যে যত্ন করে না পৃথিবীতে, সবাই আমরা অনেক আদরের। যারা এখানে আছে বাবা মার অনেক আদরের সন্তান। তো তুমি যখন ভালো কিছু করবা, তোমার বাবা মার কিন্তু মুখ উজ্জ্বল হবে। আমার আব্বু আম্মু তাদের ফ্রেন্ডদের সাথে, কলিগদের সাথে গর্ব করে বলতে পারবে যে আমার বাচ্চা এত সুন্দর লিখে। জানেন ভাবি, জানেন ভাই, আমার বাচ্চার লেখা দেখলে আমার মনটা জুড়িয়ে যায়, কি শান্তি লাগে। আর তোমার লেখা সুন্দর হলে কি তোমার একটা ভেতর থেকে একটা কনফিডেন্স বেড়ে যাবে, বিভিন্ন কম্পিটিশনে বলো, এক্সামে বলো বলো বা কারোর সামনে যখন তুমি লিখতে যাবা, যাদের লেখা খারাপ হয় তারা একটু হীনমন্যতায় ভুগে। মনে হয় যে আল্লাহ আমার লেখা তো খারাপ, আমি কারোর সামনে লিখতে একটু লজ্জা বোধ করি। বাট তোমার হাতের লেখা কিন্তু একটা ব্যক্তিত্বের পরিচয় বহন করে। আমাদের হাতের লেখা কিন্তু ব্যক্তিত্বের পরিচয় বহন করে। যার লেখা যতটা সুন্দর রিয়েল লাইফে আমরা ততটাই গোছালো। তোমার সুন্দর লেখা অনেক কিছুই কিন্তু ইন্ডিকেট করে যে তুমি একটা গোছালো পরিপাটি মানুষ, তোমার কাজ গোছালো, সুন্দর, তোমার মন মানসিকতাও সুন্দর, তোমার চিন্তা ভাবনাও সুন্দর, সবকিছুই সুন্দর। হাতের লেখা যে শুধু দেখতে সুন্দর এরকম না। আর সব থেকে বড় কথা, নিজের বেশি ভালো লাগে। ধরো আমার হাতের লেখা ভালো, কিন্তু মিসের কিন্তু নিজের বেশি ভালো লাগে যে না, আমার লেখাটা ভালো। সবাই যখন বলে একটু লিখে দেন, বা ওয়াও মিস আপনার লেখা খুব সুন্দর, বা আমার কলিগরা যারা আছে, বা এটা কিন্তু একটা ভালো লাগার জিনিস। তুমি যখন দেখবা তোমার লেখার একটা ম্যাজিক্যাল পরিবর্তন আসছে এই 1 মাসের ভেতরে প্র্যাকটিস করতে করতে, সব থেকে বেশি ভালো লাগাটা কিন্তু তোমার নিজের হবে। লেখা যাদের পরিবর্তন হবে, সুন্দর হবে, সব থেকে বেশি ভালো লাগবা তোমার নিজের। তারপরে আব্বু আম্মু, তারপর ফ্রেন্ড, তারপর টিচার, সবার কাছে তুমি একটু প্রশংসা পাবে। আর প্রশংসা পেতে পৃথিবীতে আমাদের কার না ভালো লাগে? ভালো লাগে না বলো? সবার প্রশংসা পেতে কিন্তু ভালো লাগে। আমরা যখন ভালো রেজাল্ট করি সবাই কনগ্রাচুলেশন জানায় না? সবাই কনগ্রাচুলেশন জানায়, মিষ্টি খাওয়ানো হয়, ফ্রেন্ডদের সাথে গল্প করা হয়, কলিগদের সাথে গল্প করা হয়, আব্বু আম্মু গল্প করে আমার বাচ্চা হলো ফার্স্ট পজিশন পেয়েছে, ভালো মার্কস পেয়েছে। তো সব মিলায়ে লাইফে আমরা একদম ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো এজে আমাদের প্রশংসা পেতে কিন্তু সবারই ভালো লাগে। মিসেরও কিন্তু প্রশংসা পেতে ভালো লাগে। মিসেরও যখন কেউ প্রশংসা করে, মিসেরও কিন্তু প্রশংসা পেতে খুবই ভালো লাগে। তো আমরা সবাই একটু বাসায় প্র্যাকটিস করবো, আর আজকের হোমওয়ার্ক কি, এক্সট্রা ওয়ার্ক কি মিস হলে সবকিছু তোমাদেরকে পাঠিয়ে দেবো। আর ক্লাসে দুষ্টুমি করা যাবে না। আমরা অনেক সময় স্টোরি শেয়ার করবো মিসের সাথে, তোমাদের লাইফের কোনো গুরুত্বপূর্ণ মেমোরি। মিস মাঝে মাঝে যখন ফ্রি টাইম থাকবে ক্লাসের ফাঁকে একটু শুনবো, যারা আমরা ভালো রাইমস বলতে পারি তাদের থেকে একটু রাইমস শুনবো, যারা ভালো স্টোরি বলতে পারে তাদের থেকে মাঝে মধ্যে একটু স্টোরি শুনবো। কারণ একটানা অনেক সময় কি আমাদের একঘেয়েমি চলে আসে, বোরিং হয়ে যাই। আমরা একটানা ক্লাস করতে করতে, একটানা মিসের বকবকানি শুনতে শুনতে অনেকেই বিরক্ত হয়ে যায়। তো আমরা বিরক্ত হবো না ইনশাল্লাহ। আমরা নিজেরা একটু আড্ডাও দেবো, পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু গল্প করব, সবার সাথে একটু পরিচিত হব, তাই না? একটা মাস আশা করি চোখের পলকেই চলে যাবে, আশা করি ভালো লাগবে তোমাদের, খুব একটা খারাপ লাগবে না মিসের সাথে। আর এখন দেখি একটু কোয়েশ্চেন নেই। সাবিত বাবা কি বলতে চাচ্ছো? হ্যান্ড রেজ করেছো। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম আব্বু, কেমন আছো? আলহামদুলিল্লাহ মিস, ভালো আছি। মিস আমি তো বাম হাত দিয়ে লিখি, এখন আমার হাতের লেখা অত ফাস্ট না, আমি এখন কি করব? বাম হাত দিয়ে লিখো, এটা তো তুমি শুরু থেকে ওইভাবে লিখে অভ্যস্ত, এখন হুট করে তো ডান হাত দিয়ে পারবে না। তুমি বাম হাত দিয়ে কলম ধরবে, বাম হাত দিয়ে লিখবে, কিন্তু মিস যে টেকনিকটা শেখাবো ওই টেকনিকটা একটু ফলো করবো, ঠিক আছে বাবা? জি মিস। স্যামসাং এস এম, স্যামসাং এস এম বাবা কি বলতে চাচ্ছ? বলো।
মিস আমি ক্লাস 2-তে পড়ি, আমি এখনো পেন্সিল দিয়ে লেখি, আমি কি পেন্সিল দিয়ে লিখবো? হ্যাঁ, তুমি পেন্সিল দিয়ে লিখবে, পেন্সিল দিয়ে লিখবে, পাশাপাশি যেহেতু তোমার উপরে ক্লাসে উঠলে কলম ধরতে হবে, একটু চেষ্টা করবে কলমও ধরার, তাহলে তোমার নেক্সট ক্লাসে ওঠার জন্য তোমার একটু সুবিধা হবে। ঠিক আছে বাবা? পেন্সিল দিয়ে লিখবো, যারা আমরা স্কুলে পেন্সিল দিয়ে লিখি তারা পেন্সিল দিয়ে লিখবো। আচ্ছা, সায়ান কি বলতে যাচ্ছ আব্বু? মুজাহির ইসলাম সায়ান। মিস জি বাবা আসসালামু বলো। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো আব্বু। হোমওয়ার্ক বুঝি নাই। হোমওয়ার্ক কোথায় পাবো? তোমার এখানে মনে হয় নেটওয়ার্কের সমস্যা আব্বু, তোমার কথা মিস ক্লিয়ার শুনতে পাচ্ছি না, আবার বলো। হোমওয়ার্কটা কোথায় পাবো? হোমওয়ার্ক হোমওয়ার্ক, এক্সট্রা ওয়ার্ক, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে না, যে গ্রুপে মিস এখন তোমাদের লিংক দিলাম জুমে, ওই গ্রুপে সব কিছু মিস পাঠিয়ে দেবো। ঠিক আছে? ওখান থেকে দেখে দেখে নোটিশ অনুযায়ী তুমি কাজ করবে। ঠিক আছে বাবা? ওকে, থ্যাংক ইউ। ওকে। ক্লাসের টাইমে আমরা বেশি দুষ্টুমি করব না, সবাই কি ক্লাসের টাইমে একটু মনোযোগী হওয়ার ট্রাই করব। এমডি আখতারুজ্জামান মামুনি, তোমার নিজের নামে একটু কাইন্ডলি হয়ে নিবা, ঠিক আছে? নিজের নামে জয়েন হয়ে নিবা। আর যাদেরকে মিস কথা বলবো ক্লাসের ফাঁকে, যাদের যখন খাতা চেক করব, একজন একজন করে তোমাদের প্রতিদিনের ক্লাস ওয়ার্ক কিন্তু মিস ক্লাস শেষে চেক করব, হ্যাঁ? তো চেক করলে একসাথে সবাই কথা বলবো না, মিস যার খাতা দেখবো তার নাম ডাকবো, যদি কোনো সমস্যা হয় মিস মেনশন করবো যে এই সমস্যা। ঠিক আছে? তো সবাই একটু ধৈর্য দিয়ে আরেকটা জিনিস বলি ইম্পর্টেন্ট, সেটা হলো কি, ধরো ক্লাস শেষে খাতা দেখছি তোমাদের, হ্যাঁ, অনেকে কি করে মিস আমার খাতা দেখেন, মিস আমার খাতা দেখেন, একদম পাগল হয়ে যায়। তো সবার উদ্দেশ্যে বলছি, একদম শেষে হলেও মিস কিন্তু তোমার খাতাটা দেখবো, তাই না? কারণ তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই যে আমি তোমার খাতা দেখবো না, এরকম তো কোনো ব্যাপার নেই, আছে বলো? লেট হলেও মিস তোমার খাতা দেখবো, আর কোনো কারণে যদি মিস হয়ে যায়, তোমার খাতা মিস দেখতে পারি নাই, সেক্ষেত্রে কি করবা বলি, খাতার যে ছবিটা তুলবা, যেটা তুমি লিখেছো, লিখে হোয়াটসঅ্যাপে মিসকে পাঠিয়ে দিবা, ওখানে মিস তোমার খাতা চেক করে দিলাম, হয়ে যাবে না বলো? কিন্তু একদম হাইপার হয়ে যাবে না, আমার খাতা দেখেন মিস, মিস আমারটা আগে দেখেন, মিস আমি এটা করব, আমি ঘুমোতে যাব, আগে আমারটা দেখেন, এরকমটা করা যাবে না। মিস কিন্তু সবারটাই দেখবো, সিরিয়ালে যারটা সামনে আসবে তারটাই দেখবো, তোমারটা দেখবো না এরকম কোনো ব্যাপার নাই। ঠিক আছে? সবারটাই দেখবো, যেটা সিরিয়ালে সামনে আসবে সেটা দেখবো। আশা করি সকলেই বুঝতে পেরেছো আমার কথা, হ্যাঁ? হ্যান্ড রেজ অপশনটা আমাদের এই যে হ্যান্ড রেজ অপশনে, হ্যান্ড রেজ বাটনটা কোথায় জানো? এই যে রিয়েক্ট লেখা, দেখো একটা অপশন আছে রিয়েক্ট, ওখানে রিয়েক্ট দিলে তোমার হ্যান্ড রেজ এরকম দেখা যাবে। এই যে হুমায়রা জাহানের এখানে দেখাচ্ছে হ্যান্ড রেজ করেছে, হ্যাঁ মাহি, এইভাবে আমরা করব। ঠিক আছে? আর ইনবক্সে আমরা অপ্রয়োজনীয় কথা বলবো না একে অন্যের সাথে, প্রয়োজন ছাড়া ইনবক্সে, এখানে এই যে জুমের যে চ্যাট বক্স যেটা, এখানে আমাদের প্রয়োজনে কোনো কিছু আমরা লিখবো যে মিস আমি এটা বুঝতে পারি নাই, বা আমার এই সমস্যা। ঠিক আছে? এরকম আমরা, অনেকে টাইম ওয়েস্ট করে হুদায় হুদায় ইনবক্সে, অনেকে নিজেরা নিজেরা কথা বলে শুরু করে। ঠিক আছে? এখান থেকে তোমার ফ্রেন্ডশিপ হতেই পারে, এখানে কারো কারোর সাথে কারো ফ্রেন্ডশিপ হয়ে যায় অনলাইনে, সেটা ভালো বিষয়, অবশ্যই ভালো দিক। কিন্তু আমরা যখন ক্লাস করব 1 ঘন্টার ক্লাসটাতে, আমরা হলো চেষ্টা করব যে আমাদের মূল টার্গেটটা কি, আমাদের লেখা যেন সুন্দর হয়। আচ্ছা তানিশা জামান বাবা, কিছু বলতে চাচ্ছো? হ্যান্ড রেজ কিভাবে করতে হয়? মিস আমার হ্যাঁ, হাত না বেঁকা, আমি হাত বেঁকা করে লেখি, সোজা করব কিভাবে? লেখা বাঁকা? মিস কথা বলা যাবে? জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। আমরা তো হ্যান্ড রাইজই করতে পারতেছি না, কিভাবে যেন করে, একটু আরেকবার যদি সিস্টেমটা বলেন। বুঝি নাই। হ্যান্ড রাইজের সেই রেজটা কিভাবে করে এটাই বুঝতেছি না। ওই যে রিয়েক্ট দেখেন লেখা আছে, একটা অপশন আছে রিয়েক্ট, হার্ট শেপের একটা রিয়েক্ট বাটন আছে। হার্ট আচ্ছা শেপের? হ্যাঁ 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 পেয়েছি, হ্যাঁ, আচ্ছা ওই আচ্ছা রিয়েক্টে গিয়ে দেখেন হ্যান্ড রেজ আছে, ওখানে ওই যে 3 ডটে দেখবেন অনেকগুলো জি জি অপশন আছে, সেখান থেকে হ্যাঁ হ্যান্ড হ্যাঁ রেজ করলেই কিন্তু দেখা আচ্ছা যাবে। আচ্ছা বুঝতে সমস্যা নাই, পারছি। আস্তে আস্তে শিখে যাবেন, এটা খুব একটা আচ্ছা কঠিন কিছু না। মিস আর একটা কথা, আমার ছেলে ও লেখে, আমরা যেভাবে লিখি ওটা এইভাবে লেখে, এটা আমি জানতাম না, আমি 1-1.5 বছর খেয়াল করছি, আমার পরপর 2টো বাচ্চা হয়েছে, তো আমি ওর
ফার্স্ট ইয়ারে টিচারদের কাছে দিছে, ওরা যে ওইভাবে লেখা শিখাইছে এটা আমি বুঝতে পারিনি। এখন এই জিনিসটা কোনোভাবেই আমি ঠিক করতে পারতেছি না। এটা করলে তো হাতের লেখাটাও অনেক স্লো হয়। এটার কারণেই মূলত আমার এখানে ভর্তি হওয়া, যে হাতটা আপনি আচ্ছা, যেভাবে হয়তো একটু একটু কি হাতের একটু এক্সারসাইজ করাবেন, ওকে? হাতের এক্সারসাইজ করবেন, ইউটিউব দেখে দেখে অনেক রকমের হ্যান্ড রাইটিং এর জন্য হাতের বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে। মানে হাতে কোনো প্রবলেম নেই মিস, ওই এই লিখতে লিখতে এইভাবে লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে। পার্সোনাল কোনো প্রবলেম নাই, বডিতে কোনো প্রবলেম নাই, ওইভাবেই লেখে। আচ্ছা, কয়েকটা ক্লাস করুক, আমি তো একবারে জুম করে লেখাগুলো দেখাবো আমার মতো করে, দেখি ও কয়েকটা ক্লাস করুক, দেখি কি ইমপ্রুভ হয় ওর। আঙুলটা আরেকবার যদি একটু বলতেন কিভাবে করবো, এটা এটা আরেকবার যদি একটু দেখাইতেন আঙুলটার সিস্টেমটা। আমি ভিডিও দিয়ে দেবো, গ্রুপের আচ্ছা। ভিডিওটা দিয়ে দেবো, হ্যাঁ। জি জি জি, থ্যাংক ইউ। ওয়েলকাম, ওকে। আচ্ছা, সবার উদ্দেশ্যে বলছি, তোমাদের যে কোনো সমস্যা, তোমার যদি লিখতে গিয়ে সমস্যা ফেস করো, মিস সব সময় তোমাদের জন্য অ্যাভেলেবল। দিনের বেলা হয়তো রেসপন্স একটু কম করবো, দিনে 2টা বা 3টার পরে হয়তো রেসপন্স করবো, কিন্তু টেক্সট দিয়ে রাখবো। কোনো সমস্যা হলে মিসকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে রাখবো যে মিস আমার এই সমস্যা, আমার এইটা বুঝতে অসুবিধা হচ্ছে। 24 আওয়ার তোমার জন্য উন্মুক্ত, কিন্তু সবার কাছে রিকোয়েস্ট থাকবে রাত্রে 12টার পরে কেউ বিশেষ ইমার্জেন্সি কারণ ছাড়া 10টা 12টার পরে বেশি কল দিবে না। কারণ কি, সবার তো পার্সোনাল লাইফ থাকে, তাই না? ধরো মিস ঘুমাচ্ছে, তুমি ফোন দিলে, হঠাৎ ঘুমের ভেতরে আমি কি কার সাথে কথা বলছি, এটা কি সাবিত না ফয়সল না কে, এটা হঠাৎ করে ঘুমের ভেতরে বলতেই পারি, তাই না? তো একটা টাইমের ভেতরে চেষ্টা করবো সবাই কোনো ধরনের কোয়েরি বা কোনো কিছু জানার থাকলে একটা নির্দিষ্ট টাইমের ভেতরে জানার। আর হোমওয়ার্ক সাবমিটেরও কিন্তু টাইম থাকে, এক্সট্রা ওয়ার্ক সাবমিটের একটা নির্দিষ্ট টাইম লিমিটেশন আছে। ধরো তোমার রাত 9টায় ক্লাস, 10টায় ক্লাস শেষ হলো, রাত 10, 10:30টার ভেতরে তোমাকে মিস হোমওয়ার্ক বা এক্সট্রা ওয়ার্ক পাঠিয়ে দিলাম, তার মানে এটা সাবমিট করার লাস্ট টাইম থাকবে নেক্সট ডে সন্ধ্যা 6টা পর্যন্ত। এর বেশি কিন্তু টাইম দেওয়া যাবে না, কারণ তোমাকে সাবমিট করার পর এক্সট্রা ওয়ার্কের জন্য মিসের কিন্তু সিলেক্ট করতে হয় যে কারা ভালো করেছে, সেগুলো আবার ফেসবুকে আপলোড করতে হয়, আপলোড করে আবার লিঙ্কটাকে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে হয়। তার মানে এখানে অনেকটা প্রসেসিং আছে, তাই না? অনেক কাজ। তো সবাই একটু টাইম মেনটেন করবো, সবাই একটু রেগুলার ক্লাসে উপস্থিত থাকবো, দয়া করে কেউ ক্লাস মিস দেব না, ইমার্জেন্সি কারণ ছাড়া আমরা কেউ ক্লাস মিস দেব না, ঠিক আছে? সবাই অনেক হাসি খুশি আনন্দ নিয়ে একটা মাস পার করে দেবো। সাবিত বাবা, তুমি মুচকি মুচকি আসছো কেন বলো তো? মিস মুচকি মুচকি আসছো কেন? না এমনি আচ্ছা, আমার ছোট বোন ডিস্টার্ব করছে। বুঝছি। আচ্ছা, হাসি খুশি ভালো, সবসময় মন ভালো থাকে হাসলে, ঠিক আছে? ওকে, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আশা করি সকলেই বুঝতে পেরেছো, ঠিক আছে? আমাদের 30টা ক্লাস একদম আজকে থেকে শুরু হলো, কালকে আমাদের সেকেন্ড ক্লাস। আজকে আমরা শিখলাম খাতা ধরার কলম ধরার নিয়ম, এটা ডেমো ভিডিও মিস তোমাদেরকে হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠিয়ে দেবো। যাদের এখনো বুঝতে সমস্যা তারা ভিডিও দেখে একটু প্র্যাকটিস করে নেবো বাসায়। কালকে আমরা শুরু করব এ থেকে, ক্যাপিটাল লেটার এ। আমরা আগামীকাল আগামীকাল ক্লাসের আগে আমাদের জিনিসপত্র, বিশেষ করে খাতাগুলা রেডি করে নেবো, হ্যাঁ? আর যারা পুচকু, যারা পিজি নার্সারিতে পড়ি, তারা হলো পেন্সিল দিয়ে লিখো, সমস্যা নাই। আর তাদের সাদা খাতা তো এখনো ধরেইনি, দাগটানা খাতায় লিখবো। আর আমরা সাদা খাতা ধরবো কি, ধরো মার্জিন খাতায় লেখা শেষ হওয়ার পরেই কিন্তু আমরা সাদা খাতায় যাব। তো একটা সাদা খাতা তো অবশ্যই লাগছে, আর 2টা হলো বাংলা খাতা, 2টা ইংলিশ খাতা, তার মানে টোটাল খাতা লাগছে আমাদের 5টা। জেল পেন লাগছে 2টা, আর বল পেন তো বাসায় থাকেই, সবার আছে, তাই না? স্কুলে আমরা লিখি, বল পেন তো আছেই বাসায়। তো কাইন্ডলি সবাই একটু এগুলো একটু কালেক্ট করে নেবো, আর ক্লাস মিস দেবো না কেউ, ঠিক আছে? বিশেষ ইমার্জেন্সি কোনো কারণ ছাড়া ক্লাস মিস দেব না। দেখতে দেখতে দেখবা চোখের পলকেই একটা মাস শেষ হয়ে যাবে আমাদের। 1 মাস তুমি ক্লাস করো, তারপর তোমার নিজের লেখার পরিবর্তন তুমি নিজেই দেখবা, মিসের কিছু বলতে হবে না, তোমার নিজের কাছে ভালো লাগবে নিজের লেখা দেখে। একটু চেষ্টা করতে হবে, একটু রেগুলার ক্লাস করবো আর একটু চেষ্টা করবো, ঠিক আছে? নোবেল, আবার কি বলতে চাচ্ছ? মিস আমি বলতে চাচ্ছিলাম যে বুকমার্ক গুলো কোথায় পাবো? আমি তো বললাম গ্রুপে সব দিয়ে দেবো, ইনফরমেশন সবকিছু ইন ডিটেলসে সব হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে ওই গ্রুপে সবকিছু দিয়ে দেবো, ঠিক আছে? আর আমি ড্রয়িং করতে চাচ্ছি, কোথায় এটা করবো আর কি? বুঝি নাই। ড্রয়িং করতে চাচ্ছি, ড্রয়িং আর এটা আমি বলে দেবো কখন, যেটা যখন আসবে সেটা আমি বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, আর আমি যে কালার পেন কিনছি না ওইগুলো কি আর কি, ওইগুলো কোন সময় কাজে লাগাবো আমি? কালার পেন আমাদের এখন লাগবে না, আমরা যখন এক্সট্রা ওয়ার্ক সাবমিট করবো, মিস যখন এক্সট্রা ওয়ার্ক তোমাদেরকে দেবো, ধরো আজকে এক্সট্রা ওয়ার্ক দিয়েছি, তখন বলে দেবো যে এটা কালার পেন দিয়ে করবে, এটা জেল পেন দিয়ে করবে, ঠিক আছে? এখন যদি একসাথে সব বলে দিই তোমরা ভুলে যেতে পারো, ঠিক আছে?
যখন যেটা আসবে, ধরো আগামীকালকের হোমওয়ার্ক মিস কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি, সেটা হলো কলম ধরার প্র্যাকটিস করব আর খাতা ধরার প্র্যাকটিস করব, মিস যেভাবে শিখিয়েছে এটার একটা ডেমো হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো। তো আগামীকাল রাত 9টা থেকে আমরা কেউ যেন ক্লাস মিস না দেয়, 9টা বাজার 1 থেকে 2 মিনিট আগে মিস হলো লিঙ্কটা পাঠিয়ে দিই। খুব বেশি কোনো যদি সমস্যা ইমার্জেন্সি কোনো কারণে অনেক সময় আছে না 1-2 মিনিট লেট হতে পারে, বাট 9টা 10 20 বাজে এরকম জীবনেও হবে না, 9টা বা 8টা 58 59 এরকম টাইমে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? 1-2 মিনিট লেট হলে একটু ধৈর্য ধরবো, কিন্তু মানে পাগল হয়ে যাবো না যে মিস লিঙ্ক কোথায়, লিঙ্ক কোথায়। মিস কিন্তু লিঙ্ক দিয়েই দেবো সবাইকে টাইম মতো। এদিকে 1-2 মিনিট লেট হলে ওইদিকে কিন্তু 10টার পরেও কিন্তু আমরা অনেক সময় গল্প করি, কথা বলি, ঠিক আছে? অনেকের কোয়েশ্চেন নেই। আশা করি 1 মাসের জার্নি আমাদের ভালো কাটবে সবার সাথে। সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া রইলো, ইনশাল্লাহ আমাদের সবার লেগে সুন্দর হবে। আর আরেকটা জিনিস, কালকে ক্লাসে জয়েন হওয়ার আগে সবাই নিজের নামটা একটু সেভ করে নেবে। যারা ওপ্পো আইফোন এই যে রেডমি দিয়ে জয়েন আছো তারা নিজের নামটা একটু ইয়ে করে নেবে নিজের নামে। আর একটা অনেকে আব্বু আম্মুর নামে জয়েন আছে, হ্যাঁ অনেকে আব্বু আম্মুর নামে জয়েন আছে। এখন মিস তো তোমাকে আব্বু আম্মুর নামে ডাকলে কেমনটা লাগবে না তোমার কাছে, যে আম্মুর নাম দিয়ে আমাকে ডাকছে, তাই না? আর এখন যেহেতু লোডশেডিং, গ্রামে শহরে সব জায়গায় কিন্তু এখন লোডশেডিং, তো আমরা ওয়াইফাই এর পাশাপাশি মোবাইলে একটু ডাটা কিনে রাখবো সবাই, হ্যাঁ, যেন ক্লাসটা মিস না হয়। এই যে একজন কারেন্ট ছিল না, জয়েন হতে লেট হয়েছে, তাই না? তো আমরা চেষ্টা করব মোবাইলে একটু ডাটা রাখতে 1 মাসের জন্য, যেন কারেন্ট চলে গেলেও আমার ক্লাসে জয়েন হতে কোনো সমস্যা না হয়। মোমবাতি, হারিকেন, লাইট অনেক কিছু দিয়েই জয়েন হয়ে যায় যদি ডাটা থাকে, ঠিক আছে? ক্লাস মিস দেবো না। আচ্ছা, সবাইকে এখন আনমিউট করে দিচ্ছি। তোমাদের কি খুব বেশি খারাপ লাগছে ক্লাস করে, বলো তো? নো মিস না মিস Okay, সবাই একটু টাইমলি অ্যাটেন্ড হবো। চেষ্টা করবা রাত 9টার ভেতরে যা কাজ আছে সব গুছিয়ে 9টার ভেতরে রেডি থাকবা খাতা কলম নিয়ে, ঠিক আছে? আচ্ছা, কলম ধরার খাতা ধরার নিয়ম আমি এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে না ওইটাতে আমি পাঠিয়ে দেবো, সবাই দেখতে পারবে, আবার দেখতে পারবে। ওই আমি যে জিনিসগুলো ডেমো গুলো পাঠাবো হোয়াটসঅ্যাপ গ্রুপে ওইগুলা তোমাদের সবার কাছে থাকবে। ওগুলো তোমার ফোনে তুমি আজীবন রেখে দিতে পারো, আজীবন দেখতে পারো, কোনো সমস্যা নেই। তো যারা কলম ধরা খাতা ধরার নিয়মটা দেখোনি তারা হলো ওই যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইয়েটা পাঠিয়ে দেবো, ডেমো ভিডিওটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর সবাই সবাই কথা দাও মিসকে রেগুলার প্র্যাকটিস করবা, 1 ঘন্টা করে বাসায় রেগুলার জয়েন করবা, ক্লাস মিস দিবা না, বলো সবাই। মিস ওকে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আশা করি সবাই মিসের কথা শুনবে, কথা রাখবে, আব্বু আম্মুর মুখ উজ্জ্বল করবে, নিজের জন্য হলেও নিজের লেখাটা সুন্দর করবো আমি, ঠিক আছে? আমার নিজের ভালো লাগা, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আমাদের নিজের লেখাটা সুন্দর করতে হবে। তো আগামীকালকে রাত 9টায় আবারও দেখা হবে। যারা যারা ক্লাস মিস দিয়েছো কোনো সমস্যা নাই, ক্লাসের ভিডিও গুলো দেওয়া হবে, প্লাস এই যে ডেমো ভিডিও গুলা ক্লাস শেষে আমি পাঠিয়ে দিচ্ছি, এখনই পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, কাইন্ডলি একটু চেক করে নিও। হ্যাঁ বলো। আরবির পর কি ক্লাস নেবেন? বুঝি নাই। আরবির উপর কি ক্লাস নেবেন? প্রতিদিন ক্লাস থাকবে, প্রতিদিন ক্লাস থাকবে। কোনো কারণে যদি ক্লাস না থাকে, বন্ধ থাকে, সেটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? কোনো কারণে যদি ক্লাস বন্ধ থাকে, ফ্রাইডেতেও কিন্তু ক্লাস থাকবে, এখানে কোনো ফ্রাইডে নাই, যেহেতু আমাদের কোর্স বেস, এটা হলো 30 দিনের একটা কোর্স, 30 দিনে তোমাকে আমার শেষ করে দিতে হবে সবকিছু, তাই না? তার মানে প্রতিদিন জয়েন হতে হবে, একদিন জয়েন না হওয়া মানে তোমার কিন্তু লস। তুমি কিন্তু ডিরেক্ট মিসকে কোয়েশ্চেন করার সুযোগ পাচ্ছ না, লাইভ ক্লাসে তুমি ডিরেক্ট কোয়েশ্চেন করার সুযোগ পাচ্ছ যে মিস আমি এটা বুঝছি না, আমার এটাতে সমস্যা, আপনি আবার একটু বুঝিয়ে দেন। এই জিনিসটা কিন্তু তুমি যখন ক্লাস মিস দেবে এই জিনিসটা কিন্তু পাবে না। 1টা মাস ফুল সাপোর্ট পাবে ইনশাল্লাহ আমার জায়গা থেকে, আর তোমাদের জায়গা থেকে একটু 1টা মাস 1 ঘন্টা করে সময় দিবে লেখার পেছনে, ঠিক আছে? তো সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে জয়েন হওয়ার আগে খাতা কলম সব রেডি করে নেবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে আগামীকাল রাত 9টায় ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম মিস। না বন্ধ করে দেবো। Hafiz.